আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে যে ক্ষেত্রে পুরুষ এবং মহিলা বেশ কম নয়, অর্থাৎ কোনো অংশে পুরুষের চেয়ে মহিলা বেশি পেয়েছেন বা কোনো ক্ষেত্রে পুরুষ মহিলা সমান পেয়েছেন, তার কয়েকটি উদাহরণ আমি ইতিপূর্বে আলোচনা করেছি। এখন আপনাদের সামনে আর কয়েকটি উদাহরণ উপস্থাপন করছি। যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার সহোদর বোন একজন আর বইমাতৃ বোন একজন এবং চাচা একজন রেখে যদি মৃত্যুবরণ করেন। আবারও বলছি, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার সহোদর বোন একজন, বইমাতৃ বোন একজন, চাচা একজন রেখে যদি মৃত্যুবরণ করেন, আর যদি তার সম্পত্তি হয় 6 লক্ষ টাকা, কারণ মাসলাটা সৈদি হবে, এর জন্য সহজে বুঝবার জন্য বললাম, যদি হয় তার পরিত্যক্ত সম্পত্তি 6 লক্ষ টাকা, তাইলে সহোদর বোন পাবেন 3 লক্ষ টাকা, 50%। সহোদর বোন পাবেন 3 লক্ষ টাকা, বইমাতৃ বোন 1 লক্ষ টাকা, চাচা পাবেন 2 লক্ষ টাকা। তাহলে এখানে দেখুন, চাচার চেয়ে সহোদর বোন বেশি। চাচা পেয়েছেন 6 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ, আর সহোদর বোন পেয়েছেন 3 লক্ষ টাকা। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি উদাহরণ আপনাদের সামনে তুলতে চাই। যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার সহোদর বোন 2 জন এবং বইমাতৃ বোন একজন আর চাচা একজন রেখে যদি মৃত্যুবরণ করেন, যদি মৃত্যুকালে কোনো ব্যক্তি তার সহোদর বোন 2 জন আর চাচা একজন রেখে যদি মৃত্যুবরণ করেন, তাহলে এমত অবস্থায় সম্পত্তি যদি হয় 3 লক্ষ টাকা, তাহলে তার চাচা পাবেন 1 লক্ষ আর 2 বোন পাবেন 1 লক্ষ করে 2 লক্ষ, টোটাল 3 লক্ষ। অর্থাৎ 3 অংশ করে, 1 অংশ চাচা, 1 অংশ সহোদর বোন আর 1 অংশ সহোদর অপর বোন। তার মানে 2 বোনে 3 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ আর চাচা 1 লক্ষ টাকা। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি উদাহরণ দেখাতে চাচ্ছি। যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার একজন মা, একজন পুত্র এবং কন্যা 3 জনকে যদি মৃত্যুবরণ করে, মৃত্যুকালে ছিলেন তার একজন মাতা, ছিলেন একজন পুত্র আর ছিলেন 3 জন কন্যা। এমত অবস্থায় যদি তার সম্পত্তি হয় 6 লক্ষ টাকা, তাহলে মাতা পাবেন 1 লক্ষ টাকা, পুত্র পাবেন 2 লক্ষ, 1 পুত্র 2 লক্ষ টাকা পাবেন, আর কন্যা 3 জনে পাবেন 3 লক্ষ টাকা। এখানে দেখেন, কন্যার চেয়ে পুত্র বেশি পাচ্ছে। কথাটা আবারও স্পষ্ট করে বলার জন্যে রিপিট করছি। যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার একজন মা, একজন পুত্র এবং 3 জন কন্যাকে মৃত্যুবরণ করে, তাহলে তার যদি সম্পত্তি হয় 6 লক্ষ টাকা, তাহলে মাতা পাবেন 6 ভাগের 1 ভাগ হিসাবে, সুদূস হিসাবে 1 লক্ষ টাকা, পুত্র পাবে 2 লক্ষ টাকা, 3 কন্যা পাবেন 6 লক্ষের মধ্যে 3 লক্ষ টাকা, সবে মিলেই 6 লক্ষ। এখানে দেখতে পাচ্ছেন, পুত্র পাচ্ছে মেয়ের চেয়ে বেশি বা ডাবল পাচ্ছে। মেয়ের অংশে পড়েছে 1 লক্ষ, কিন্তু এখানে পুত্রের অংশ পড়েছে 2 লক্ষ, ডাবল। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি উদাহরণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে অর্থাৎ যদি সে মহিলা হয়, মৃত্যুকালে যদি তার স্বামী এবং মা এবং দাদা রেখে যদি মারা যান, যদি কোনো মহিলা মৃত্যুকালে তার স্বামী, মা এবং দাদা রেখে মারা যান, তাইলে ওই মহিলার সম্পত্তি যদি হয় 6 লক্ষ টাকা, তাহলে স্বামী পাবেন 3 লক্ষ, মা পাবেন 2 লক্ষ, দাদা পাবেন 1 লক্ষ। এখানে দেখুন, দাদার চেয়ে মা পেয়েছেন বেশি, অবশ্য স্বামী পেয়েছেন তার চেয়েও বেশি। অর্থাৎ পদের কারণে ওই মৃত মহিলার স্বামী পাচ্ছেন 6 লক্ষ টাকার মধ্যে অর্ধেক, 3 লক্ষ টাকা, মা পাচ্ছেন 6 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ টাকা সুলুস, 3 ভাগের 1 অংশ, আর দাদা পাচ্ছেন 6 ভাগের 1 ভাগ সুদূস হিসাবে 1 লক্ষ। তাহলে দাদা 1 লক্ষ, মা 2 লক্ষ আর স্বামী 3 লক্ষ টাকা। আরেকটি উদাহরণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার একজন মা এবং একজন কন্যাকে মৃত্যুবরণ করে, যদি মৃত্যুকালে তার একজন কন্যা এবং একজন পিতা থাকেন, তাহলে অবস্থায় যদি তার সম্পত্তি হয় 6 লক্ষ টাকা, তাহলে কন্যা একজনে পাবেন 3 লক্ষ, দাদা পাবেন 3 লক্ষ। অর্থাৎ প্রথমে তিনি পাবেন সুদূস হিসাবে 1 লক্ষ, 1/6 হিসাবে, পরবর্তীতে তিনি আসাবা হিসাবে অবশিষ্ট যা রয়েছে তা পাবেন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 6 লক্ষ টাকা থাকলে কন্যা একা 3 লক্ষ আর পিতা 3 লক্ষ। আরেকটি উদাহরণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার একজন দাদা এবং একজন সহোদর বোন রেখে মারা যান, সহোদর বোন একজন, দাদা একজন,
আর যদি তার সম্পত্তি হয় 2 লক্ষ টাকা, তাহলে দাদা পাবেন 1 লক্ষ, সহোদর বোন 1 লক্ষ, সমান সমান। বোন কিন্তু মহিলা, দাদা কিন্তু পুরুষ, কিন্তু এখানে সমান সমান পাচ্ছেন 50% সবাই। আর একটি উদাহরণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার দাদা একজন আর তার নাতনি একজন, অর্থাৎ পৌত্রী যদি রেখে মারা যায়, তাহলে এখানে যদি তার সম্পত্তি হয় 6 লক্ষ টাকা, তাহলে পৌত্রী পাবে 6 লক্ষ টাকার অর্ধেক হিসাবে 3 লক্ষ, আর দাদা পাবেন প্রথমে 1/8 হিসাবে 1 লক্ষ, পরবর্তীতে যা বাকি আছে আস্তে আস্তে পেয়ে যাবেন। তাহলে দেখা যাচ্ছে 6 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ, 6 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ পেয়েছেন কন্যা বা যদি কন্যা থাকে তাহলে সেই অংশ সমান অংশ, আর নাতনি হলেও সেই সমান অংশ, অর্থাৎ 6 লক্ষের মধ্যে নাতনি 6 লক্ষ আর দাদা 2 ভাবে 3 লক্ষ, তাহলে 6 লক্ষের মধ্যে দাদা অর্ধেক আর কন্যা অর্ধেক। আরেকটি উদাহরণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার পিতা একজন আর কন্যা একজন রেখে মারা যায়, তাহলে এক্ষেত্রে মাসালায় যদি তার হয় 6 লক্ষ টাকার সম্পত্তি, তাহলে কন্যা একা পাবে 3 লক্ষ আর পিতা পাবেন প্রথমে 1 লক্ষ সুদূস হিসাবে 1/6 হিসাবে, আর তারপরে বাকি যা আছে তা পেয়ে যাবেন। তাহলে বাকি থাকে আরও 2, টোটাল 3, পিতার 3 লক্ষ, কন্যা 3 লক্ষ। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি উদাহরণ আপনাদের সামনে তুলতে চাই। যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে তার সহোদর ভাই একজন আর বৈমাত্রীয় ভাই বা বোন যদি 2 জন রেখে মারা যান, সহোদর ভাই একজন আর বৈমাত্রীয় ভাই অথবা বোন 2 জন, এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সহোদর ভাই একটু বেশি পাচ্ছেন, আর বৈমাত্রীয় ভাই বা বোন 2 জন হলে তার চেয়ে কম, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। সম্মানিত দর্শক মণ্ডলী, আরেকটি উদাহরণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে, অর্থাৎ যদি মহিলা হন, তিনি যদি মৃত্যুকালে তার স্বামী এবং পিতা এবং পিতামহ রেখে মারা যান, আর যদি তার সম্পত্তি হয় 6 লক্ষ টাকা, তাহলে স্বামী পাবেন 3 লক্ষ টাকা, মাতা পাবেন 2 লক্ষ টাকা, পিতামহ তিনি পাবেন 1 লক্ষ টাকা। দেখেন এখানে মাতার চেয়ে পিতামহ কম, পিতামহ থেকে মাতা বেশি। যদি ওই মহিলা মারা যাওয়ার সময় তার একজন স্বামী থাকে, একজন মাতা থাকে বা আম্মা থাকে, আর একজন পিতামহ মানে দাদার বাবা যদি থাকেন, পিতামহ তো দাদাই, ঠিক আছে। যদি একজন ব্যক্তি মারা যাওয়ার কালে তার দাদা থাকে, মাতা থাকে আর স্বামী থাকে, তাইলে ওই ব্যক্তির সম্পত্তি যদি হয় 6 লক্ষ টাকা, তাহলে স্বামী 3 লক্ষ, মাতা 2 লক্ষ, পিতামহ বা দাদা 1 লক্ষ টাকা পাবে। এখানে কিন্তু মাতা পাচ্ছে পিতামহ বা দাদার চেয়ে ডাবল। সম্মানিত ভিউয়ার্স, এরকম অনেক উদাহরণ রয়েছে। যদি আমরা ইলমে ফারাইজের বিস্তারিত ইয়েগুলো আমরা পড়ি বা দেখি, তাহলে দেখতে পাবেন অনেক ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে পুরুষ মহিলা সমান, আর কখনো দেখা যাচ্ছে পুরুষের চেয়ে মহিলা বেশি পাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীতে পরবর্তী ধাপগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।